এসএসসির এক্সামিনেশন ক্যালেন্ডার অনুযায়ী আজ অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024 তারিখে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়ে গেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই এই এসএসসির জিডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, মোট এখানে শূন্যপদ কত রাখা হয়েছে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে কিনা, তার সঙ্গে সঙ্গে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা পরীক্ষা দিলে এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সংক্রান্ত এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপই ইন নেরোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের জন্য এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়ে গেছে। যেখানে ইম্পর্টেন্ট ডেটটা বলা হচ্ছে 5/9/2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং এর লাস্ট ডেট রয়েছে 14/10/2024 তারিখ পর্যন্ত। এবার তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এখানে মোট কত শূন্যপদ রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনস্ক্রিন 3 নম্বর পয়েন্টে তোমাদের ডিটেলস ভ্যাকেন্সি সম্বন্ধে টেবিলের মধ্যে বলা রয়েছে, যেখানে কিন্তু আমাদের 8 বাহিনী অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। অর্থাৎ এখানে বিএসএফ থেকে মোট শূন্যপদ রয়েছে 15,654টি, সিআইএসএফ থেকে ভ্যাকেন্সি রয়েছে মোট 7,145টি, সিআরপিএফ থেকে 11,541টি, এসএসবি থেকে 819টি, আইটিবিপি থেকে 3,017টি এবং আসাম রাইফেল থেকে 1,248টি, এসএসএফ থেকে 35টি এবং এনসিবি থেকে 22। এখানে মোট শূন্যপদ রয়েছে 39,481টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাহলে এখানে কারা কারা অনলাইন আবেদন করতে পারবে কিংবা কারা কারা এখানে অনলাইন আবেদন করার জন্য যোগ্য, এখানে কিন্তু তোমাদের নিচের দিকে বলা রয়েছে, দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে এজ লিমিট উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে কি, এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের বয়সটা 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। অর্থাৎ 1/1/2025 অনুযায়ী তোমাদের যদি বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এখানে ডান দিকে তোমাদের এজ লিমিটের ছাড় দেওয়া হয়েছে। যেমন এসসি এসটি হলে তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু এখানে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে। এখানে 7 নম্বর পয়েন্টে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস দ্য ম্যাট্রিকুলেশন 10 ক্লাস এক্সামিনেশন ফ্রম রিকগনাইজ বোর্ড কিংবা ইউনিভার্সিটি অ্যাজ অন বিফোর কাট অফ ডেট দেওয়া রয়েছে 1/1/2025 তারিখ, অর্থাৎ 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের যদি এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অর্থাৎ এখানে শুধুমাত্র যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক পাস, কোন রকম নাম্বার পার্সেন্টেজ চা হয়নি, তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ssc.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে প্রতিবারের মতো 100 টাকা। তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান, তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এখানে তোমরা দেখে নাও তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা যারা ইস্টার্ন রিজনে আবেদন করবে এখানে তোমাদের জন্য কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে কোথায় কোথায়, কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। এখানে গিয়ে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য এই বছর কি এক্সাম প্যাটার্ন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 12 নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশন বলা রয়েছে, যেখানে বলা আছে তোমাদের কিন্তু সিবিটি এক্সামের মধ্য দিয়ে তোমাদের এখানে পরীক্ষাটা নেওয়া হবে, যেখানে তোমাদের 4টি টপিক কিংবা 4টি সাবজেক্ট রয়েছে। পার্ট এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, 20টা কোশ্চেন 40 নম্বর, অর্থাৎ
প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে তোমাদের দেওয়া হবে। তারপরে বি পয়েন্টে বলা হচ্ছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 20টা কোশ্চেন 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের 20টা কোশ্চেন 40 নাম্বার এবং পার্ট ডি থাকবে ইংলিশ অথবা হিন্দি, যেখানে তোমাদের 20টা কোশ্চেন 40 নাম্বার, যার জন্য কিন্তু তোমাদের 1 ঘন্টা অর্থাৎ তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকি এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য, আমরা কোন ভাষায় পরীক্ষাটা দিতে পারবো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে, এখানে তোমাদের যে পরীক্ষাটা অর্থাৎ সিবিটি এক্সাম, এই সিবিটি এক্সাম ইংলিশ এবং হিন্দি বাদেও 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে হবে। অর্থাৎ এখানে আসামি রয়েছে, বেঙ্গলি রয়েছে, গুজরাটি রয়েছে, কানাডা, কোঙ্কানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, এভাবে কিন্তু তোমাদের 13টা ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের অনলাইন আবেদন করার সময় সঠিকভাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। এবার কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য, এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে সিবিটি এক্সামটা, সিবিটি এক্সামের নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ তোমাদের 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবং তারপর নিচের দিকে এলে দেখতে পাচ্ছ প্রতিটা সাবজেক্ট অনুযায়ী এখানে বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। এবার এখানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিস্তারিত সিলেবাস, তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে, এ টু জেড সমস্ত টপিক কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো আসবে। তাই টাইম টু টাইম সমস্ত ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার এখানে তোমাদের এই সিবিটি এক্সাম হওয়ার পর তোমাদের নেক্সট হবে কি, নেক্সট তোমাদের হবে পিইটি এবং পিএসটি। এবার এখানে তোমরা দেখে নাও পিইটি তোমাদের কি কি চেক করা হবে। এখানে বলা হচ্ছে তোমরা যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে 5 কিলোমিটার রানিংটা কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে। এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 8.5 মিনিটের মধ্যে। ওকে, এবং তারপরে হবে তোমাদের পিইটির পর পিএসটি। এখানে তোমাদের বেসিক্যালি হাইট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চেস্টটা মেজারমেন্ট করা হয়ে থাকে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে এখানে কিন্তু তোমাদের মিনিমাম হাইটটা দেখা হবে 170 সেন্টিমিটার এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে হাইটটা চেক করা হবে মিনিমাম 157 সেন্টিমিটার। এবং তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই ছাতিটা কিংবা এখানে তোমাদের চেস্টটা থাকতে হবে 80 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 5 সেমি এখানে এক্সপেনশন করতে হবে। ওকে, এবার এখানে তোমরা যখন পিইটি এবং পিএসটি তোমরা পাস করবে তোমাদের নেক্সট হবে মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার মেডিকেল এক্সামিনেশন ও ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে যে পোস্টে তোমরা আবেদনটা করবে। ওকে, এবার তোমাদের বলে দিই এই যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য এখানে তোমাদের যে 8 বাহিনীতে আবেদনটা চলছে এখানে তোমাদের কিভাবে পোস্টের প্রিফারেন্স রাখতে হবে, কিভাবে তোমরা এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করবে, কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে, এ টু জেড তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাই তোমরা যারা এখানে এসএসসি জিডি কনস্টেবল নিয়ে ফর্ম ফিল আপ চাও যে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।